দাদাভাইকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। ও একটু বাইরে গেছে, এবার আমি আর মানে আমার মেজো বোন যাচ্ছি। মানে সবসময় যে ব্লগে আমাকে যার সাথেই দেখো সেই বোনের সাথে যাচ্ছি আমি এখন কেক আনতে। আর ছোটো বোন করছে এখন ডেকোরেশন, এখনও পুরো কমপ্লিট হয়নি। দেখা এখনও ডেকোরেশন করছে এখানে, এখনও কিছু কমপ্লিট হয়নি, স্টার্টিং করেছে। আমরা একটু ঘুরে আসি তারপরে। দেখো বোন চলে এসছে, এই যে যার সামনে দাঁড়িয়েছিল। এখন আমরা যাচ্ছি, চলো কোথায় যাচ্ছি সবটা না হলেও তোমাদের দেখাবো। যাচ্ছি ভাটিকা মার্কেটে, ঢুকলাম, যাচ্ছি গিফট কিনতে। এই কাপড়ার দোকান থেকে আমরা গিফট কিনি, সেখানে এই দোকানে হলে ওই দোকানটা চলে, ওই দোকানে যে এই দুটো একটা নেওয়া আছে দাদু ভাইয়ের জন্য, আর একটা নেওয়া হচ্ছে আমাদের আরেকটা দাদা ভাইয়ের জন্য। সেগুলো কেমন হয়েছে? এই যে এসছি এখন ফুলের দোকানে, বোন আমি ফুল কিনছি, গিফট কেনা আমার দেখালামই কমপ্লিট হয়ে গেছে। একটা ফুলের মার্কেট, আমাদের কালীপুরি মার্কেটে চলে এসেছি। দেখো বিশাল মার্কেটে চলে এসেছি বোন আমি। এই যে কেকের দোকানে, দেখো কি নেবো, বাড়িতে গিয়ে সবটাই দেখাবো। ফাইনালি এই কেকটা নেওয়া হলো। এখন আবার মিষ্টির দোকানে মিষ্টি নেবো রাতে খাওয়ার জন্য। কত করে গো পান্তুয়া? ফাইনালি আমাদের অল ডান, একদম কেনা। এই যে মিষ্টি ফিষ্টি থেকে শুরু করে সবই কেনা হয়। তো ফাইনালি দেখো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, মানে সাডেনলি এটা প্ল্যান হয়েছে। তো দেখো বোন এটা করেছে, দুই বোন মিলে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। লাইটটা জ্বেলে দাও মা। দেখো এই যে সব বসে রয়েছে, এই যে সব বার্থডে পার্টির কেকটা দেখিয়ে দিই। এই যে কেক, হ্যাপি বার্থডে সবাইকে বলো, সবাই বলো হ্যাপি বার্থডে। এবার না হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কমপ্লিট হয়ে গেছে। দেখো ছোট্ট করে হঠাৎ করে প্ল্যান, মানে তোমাদের দাদা ভাইয়ের দেখেইছো খুব শরীর খারাপ ছিল, স্যালাইনের বোতল এখনো ওখানে ঝুলছে। এই যে স্যালাইনটা আজকে আর দেওয়া হয়নি, ইঞ্জেকশন পুশ করছে চ্যানেল থেকে। তো এই যে দেখালাম কেকটা, অন্যরকম একটা কেক হয়েছে কাটিং। এই যে মা, এই সেলিব্রেশনটা হঠাৎ করে মানে ভাবিনি হবে, কারণ শরীরটা তো খুবই খারাপ ছিল, তোমরা দেখেইছো স্যালাইন চলছে, চ্যানেল করা হয়েছিল। তো হঠাৎ করে প্রতিবারের মতো বোনরা এবারও সেলিব্রেট করেছে, ছোট্ট করে হঠাৎ করে হয়েছে। তো খাওয়া দাওয়ার এখন যেহেতু ও রিচ কিছু খেতে পারবে না, সেই জন্য মা কিছু বানায়নি। রবিবার হালকা ফুলকা কিছু একটা হবে, সেরকম রিচ কিছু প্রতিবারের মতো এবারে মা করবে না, পায়েস করবে। আজকে ওর দুধের প্রোডাক্ট ওর বারণ আছে, এই জন্য পায়েসও হচ্ছে না, হয়নি আজকে, এবং মানে রোববার করবে। তো ওই নিয়মে যেটা করতে, এখন যেহেতু মুখেও চুয়াতে পারবে না দুধের জিনিস, সেই জন্য করা হয়নি। কেকও সামান্য একটু মানে মুখে চুইয়েছি। তো রোববারের কী কী মেনু হচ্ছে সেটা অবশ্যই ছোট্ট করে হবে এবারে, তো শেয়ার করবো। তো চলো, বাটারস্কচ খাচ্ছে, এই যে বাটারস্কচ। আর এই কেকটা ভালো লাগেনি তোদের?
বোন আর আমি গিয়ে নিয়ে এসেছি। আর এই যে সব মা এখানে, মা খায় না মিষ্টি টিষ্টি, সুগার আছে তো সেই জন্য একটুখানি ভেঙে খেয়েছে। মা ভীষণ মেনটেন করে নিজেকে, ওয়েল মেনটেন। তার মানে তোমরা বুঝতেই পারছো কতটা মেনটেন করে। তো মা হয়েছে ওখানে, আর আর ও এখন ডাইটিং এ আছে। ওই যে এখন অল্প করে ভীষণ স্লিম ফিগার হয়ে গেছে ডাইটিং করে। সানার চলো ছোট্ট করে সেলিব্রেশন হলো, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। একদম সাডেন প্ল্যান হয়েছে। তো দেখো ডেকোরেশনটা সিম্পলি ভাবে এবার হয়েছে, মানে এবারে খাটে হয়েছে, অন্যান্য বারে একদম ডাইনিং টেবিলে হয়। খাওয়া দাওয়াটা বলেছি হয়নি, কারণ হলো ওর শরীরটা খারাপ, হাতে চ্যানেলও করা রয়েছে এখনো, খাচ্ছি। তো চলো আনবক্সিং হচ্ছে। ছোট্ট করে হয়েছে সেই জন্য ছোট্ট করে গিফট দিয়েছে বোনরা, আর অন্যান্য বারে বড় হয়, বড় করে গিফট দেওয়া হয়। আর তুই চুপ করতে এখন কত নিতে ওই দেখ তোর ইয়েতে লেগে গেছে। তো দেখো ঘোরাও ঘোরাও কাপটা, কফি মাগ। শালিরা মিলে তোমার বার্থডে সেলিব্রেট করে প্রতিবার, এবারে একদম অন্যরকম ভাবে হয়েছে, ছোট করে কিন্তু অন্যরকম ভাবে। তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমি তো ভাবতে পারিনি যে এরকম একটা আজকের দিনে এরকম একটা সারপ্রাইজ পাবো। হাতটা দেখো, হাতটা খুবই খুব খারাপ, খুবই খারাপ অবস্থা। তার মধ্যে থেকে এরকম সারপ্রাইজ খুব ভালো লাগছে। আমরা ভেবেছিলাম এবার করতে পারবো না, হঠাৎ করে বোনরাই প্রতিবারে প্ল্যান করে, ওরাই করেছে। তোমরা এই 1 ঘন্টার মধ্যে সব কিছু রেডি করলাম। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, একটু অন্যরকম ভাবে সেলিব্রেট হয়েছে এবারে। তুই কিছু বলতে চাস? না আমি কি বলবো, ভালোই লাগলো। এই যে এ আর আমাকে সব সময় দেখতে পাও রাস্তায় ঘুরে বেড়াই বিকেলে, বাচ্চাদের টিউশন দিয়ে। কেনাকাটার দায়িত্ব সব আমাদের থাকে, আমাদেরই থাকে। আর ভেতরে আরো বাড়ির ভেতরে ডেকোরেশনটা ও করে, মাথা দিয়ে এইসব আলাদা ও প্ল্যানটা করে। এটাও ও সাডেনলি ও এটাই প্ল্যানটা করলো যে এইভাবে ডেকোরেশন করবো। কিছু বলতে চাস? সবাই ওকে একটু বলো যে কেমন হয়েছে, একটু কমেন্ট করো আমাকে। হচ্ছে রুটি আর তরকা রাতে, দাদাভাইয়ের ভাত, রুটি খায় বলছে, তো রুটি খাবে, তো জলে ভিজিয়ে দেওয়া হবে। এই যে রুটি হচ্ছে, সবাই খেতে বসে পড়েছে। এই যে সবার খাওয়ার শেষ। রুটি, তরকা, গোলাপজাম আর পেঁয়াজ, সবাই খাচ্ছে। তো আমরা এখন একটু, আমি এখন আলু ভাজা খাবো, রুটি তরকা আছে এখানে, আলু ভাজা কাটছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরবর্তী নতুন কোনো একটা ভালো ব্লগ নিয়ে চলে আসবো। তার জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো।